আজকে আমাদের ক্লাস টপিক পার্ট 1, লিসনিং পার্ট 1। পার্ট 1 মিনস এখানে 1 to 10 যে কোশ্চেন গুলা এগুলা আমরা সলভ করার টেকনিক শিখবো এবং কিছু কোশ্চেন সলভ করব। পার্ট 1-এ 1 to 10 কোশ্চেন। এখানে সেকশনের মাঝে একটা ব্রেক আছে অর্থাৎ 1 to 5, দেন 15 সেকেন্ড ব্রেক, then 6 to 10. 98% ক্ষেত্রে পার্ট 1-এ 10টা গ্যাপ থাকে। 10টা গ্যাপ থাকে 98% ক্ষেত্রে। 2% এক্সেপশন। 2%-এর ক্ষেত্রে কি হয়, এখানে 5টা গ্যাপ থাকে আর 5টা অন্য টাইপের কোশ্চেন থাকতে পারে। ধরেন পার্ট 2 এর কোনো কোশ্চেন পার্ট 1-এ আনতে পারে, লাইক এমসিকিউ এমসিকিউ or diagram leveling, box matching। এই ধরনের কোশ্চেন অনলি 2% ক্ষেত্রে পার্ট 1-এ আসে। এই যে এমসিকিউ, ডায়াগ্রাম লেভেলিং আর বক্স ম্যাচিং, এটা পার্ট 2 and 3-র কোশ্চেন। সো এই জিনিসগুলা আমরা পার্ট 2 এবং 3-তে গিয়ে শিখবো। এখানের মেজর যে টাইপের কোশ্চেন সেটা হচ্ছে আমাদের গ্যাপ ফিল আপস। এখন এই গ্যাপ ফিল আপ বিভিন্ন নামে আসে। এটা সামারি কমপ্লিশন, নোটস কমপ্লিশন, টেবিল কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, এরকম 6টা নামে এই গ্যাপ গুলো আসবে এখানে 1 to 10। সাধারণত 10টাই নোটস কমপ্লিশন থাকতে পারে, বা আপনার নোটস পাঁচটা নোটস, 5টা টেবিল কমপ্লিশন। এই যে যে নামেই আসুক, এই যে গ্যাপ ফিল আপ করার রুলস একই, অর্থাৎ এই কোশ্চেন ট্যাকেল দেওয়ার রুলস একই। বিভিন্ন নামে আসতে পারে কিন্তু এটা ট্যাকেল দেওয়ার রুলস একই, যে আপনি কিভাবে এটা ট্যাকেল দিবেন। প্রথম যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এখানে যে 10টা অ্যান্সার, এই 10টা অ্যান্সার হবে যে আমাদের পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এই 4টা পার্টস অফ স্পিচের মধ্যে আমাদের অ্যান্সার সীমাবদ্ধ, এর বাইরে অ্যান্সার যাবে না। সো আমরা যখন প্রেডিক্ট করব তখন এই 4টা পার্টস অফ স্পিচ মাথায় রাখবো। ঠিক আছে। এখন এই যে যে গ্যাপ ফিল আপ, এই গ্যাপ ফিল আপের ক্ষেত্রে এই যে যে পার্টস অফ স্পিচ, ধরেন আমাদের এই সেন্টেন্সে একটা, আমরা যখন পড়বো একটা সেন্টেন্স, আমাদের অ্যান্সার প্রেডিক্ট করার ক্ষেত্রে কিভাবে প্রেডিক্ট করব, আমরা পার্টস অফ স্পিচ খুব ভালোভাবে পড়ছি। তো আমাদের এখানে অ্যান্সার গ্যাপে কি ধরনের অ্যান্সার হবে এটা প্রেডিক্ট করতে হবে, যে এখানে আমরা এটার জন্য অডিও থেকে নাউন পিক করব, আমরা অডিও থেকে অ্যাডজেক্টিভ পিক করব, আমরা অডিও থেকে ভার্ব পিক করব। এখন কখন কোনটা পিক করব বা প্রেডিক্ট করব, এটা যে আমাদের গ্রামাটিক্যাল যে নলেজ সেটার উপর ডিপেন্ড করবে। এখন সেন্টেন্সে যদি আমরা নাউন প্রেডিক্ট করতে চাই, কখন নাউন প্রেডিক্ট করব, সেন্টেন্সে নাউনের যেসব ফাংশন থাকে, এই ফাংশনগুলা যদি কোনো একটা মিসিং থাকে, অর্থাৎ এটা একটা কোশ্চেন, এই কোশ্চেনে নাউনের যে ফাংশন গুলা আছে এই ফাংশন গুলা কোনোটা মিসিং কিনা,
যদি নাউনের কোনো ফাংশন মিসিং থাকে তাহলে আমরা ওখানে নাউন প্রেডিক্ট করব। এখন নাউন প্রেডিক্ট করার ক্ষেত্রে নাউনের ফাংশন গুলা কি কি কেউ বলতে পারেন? সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন বসে, অ্যাপোজিটিভ হিসেবে নাউন বসে, তারপর ডিটারমিনার প্লাস নাউন। আচ্ছা, আমরা নাউনের যে ফাংশন গুলা এগুলার দিকে ফোকাস করব। একটা সেন্টেন্সে নাউন সাবজেক্ট হিসেবে বসে, সেকেন্ড অবজেক্ট হিসেবে বসে, থার্ড সাবজেক্ট অ্যান্ড অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসে, ফোর্থ ভার্ব ভার্ব অ্যান্ড প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে, অ্যাপোজিটিভ ফিফথ ফিফথ অ্যাপোজিটিভ হিসেবে বসে, সিক্স ডিটারমাইনার প্লাস নাউন বসে, ডিটারমাইনার প্লাস নাউন বসে। এই কোনো একটা ফাংশন, এই ডিটারমাইনার প্লাস নাউনের এখানে অপশন আছে হচ্ছে ডিটারমাইনার প্লাস নাউন, ডিটারমাইনার প্লাস নাউন, ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, ডাবল অ্যাডজেক্টিভ দেন নাউন, ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব প্লাস নাউন, নাউন প্লাস এন্ড প্লাস নাউন, দেন নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। এগুলা হচ্ছে আপনার একটা সেন্টেন্সে নাউন কল করার ইস্যু। যদি এই কোনো একটা ফাংশন যদি মিসিং থাকে সেন্টেন্সে, আপনি প্রেডিক্ট করবেন নাউন। ঠিক আছে, এখন এটা ইস্যু। যদি আর্টিকেল ডিটারমাইনার হিসেবে এ অথবা এন থাকে তাহলে আমরা কি নাউন প্রেডিক্ট করব? কমন নাউন, কমন নাউনের সিঙ্গুলার ফর্ম প্রেডিক্ট করব। এ বা এন থাকলে আমরা অবশ্যই প্রেডিক্ট করব কমন নাউন সিঙ্গুলার। দা থাকলে দা থাকলে আমরা প্রেডিক্ট করব সিঙ্গুলার আর প্লুরাল কমন নাউন। আর আমরা অ্যাজিক ইয়া নাউনের ফাংশন মিসিং কিন্তু এ বা এন অথবা দা নাই, সেক্ষেত্রে আমরা ওখানে আনকাউন্টেবল নাউন প্রেডিক্ট করব। আর অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন প্রেডিক্ট করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নাউন প্রেডিকশন। যদি একটা গ্যাপে এই ফাংশন গুলা মিসিং থাকে তখন আমরা হচ্ছে এই নাউনকে কল করব। আমরা আমাদের গ্যাপের এই যে গ্যাপ, এখানে 80% অ্যান্সার হচ্ছে নাউন থাকে, 10% অ্যান্সার অ্যাডজেক্টিভ থাকে, 8% ভার্ব, 2% অ্যাডভার্ব হইতে পারে অ্যান্সার। মাঝে মাঝে এটা 100% হয়ে যায় নাউন অ্যান্সার। অর্থাৎ পুরা গ্যাপের 10টা অ্যান্সারই বা 9টা অ্যান্সারই নাউন হইতে পারে। ঠিক আছে, সো আমাদের নাউন আইডেন্টিফাই করা এবং প্রেডিক্ট করা খুবই গুরুত্বপূর্ণ।
এটা নাউনের ফাংশন। দেন সেকেন্ড যে 10% অ্যান্সার হইতে পারে সেটা হচ্ছে যে আমাদের অ্যাজেক্টিভ। আমরা এখানে অ্যাজেক্টিভ মিসিং আর ফাংশন দুই ভাবে পাবো অ্যাজেক্টিভ। এখানে একটা হচ্ছে নাউন আর নাউন ইকুইভ্যালেন্ট কে মডিফাই করতেছে কিভাবে, এর পূর্বে বসে। ঠিক আছে, নাউন আর নাউন ইকুইভ্যালেন্ট কোনো ওয়ার্ডের পূর্বে বসে নাউনকে মডিফাই করতে পারে, তখন আমরা অ্যাজেক্টিভ পিক করব বা প্রেডিক্ট করব। সেকেন্ড অ্যাজেক্টিভের যে ফাংশন সেটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাজেক্টিভ, অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে এই সাবজেক্ট সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করার জন্য সেন্টেন্সে অ্যাজেক্টিভ আসে। ঠিক আছে, অর্থাৎ প্রেডিকেটিভ অ্যাজেক্টিভ আমরা প্রেডিক্ট করতে পারি। ঠিক আছে, কখন? এখানে সাবজেক্ট থাকবে, মাঝে লিঙ্কিং ভার্ব থাকবে এবং পরে অ্যাডজেক্টিভ থাকবে। লিঙ্কিং ভার্ব কোনগুলা? বি ভার্ব লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হতে পারে। আর লিঙ্কিং ভার্বের একটা লিস্ট আপনাদের প্রোভাইড করছি, ওইটা লিঙ্কিং ভার্ব লাইক রিমেইন, স্টে, টেস্ট, লাইক, বিকাম, এগুলা লিঙ্কিং ভার্ব। এগুলার পরে সাধারণত অ্যাডজেক্টিভ আসে। সো অ্যাডজেক্টিভ আমরা দুইটা ক্ষেত্রে প্রেডিক্ট করব। একটা নাউন, নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ডকে মডিফাই করার জন্য নাউনের পূর্বে গ্যাপ আসে। ঠিক আছে, আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ যখন হচ্ছে সাবজেক্ট সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করার জন্য বি লিঙ্কিং ভার্বের পরে গ্যাপ থাকবে। ঠিক আছে, তখন আমরা ওখানে অ্যাডজেক্টিভ কল করব। এরপরে আমরা থার্ড যে পার্টস অফ স্পিচ, গ্যাপের ক্ষেত্রে চারটাই তো অ্যান্সার। থার্ড যে পার্টস অফ স্পিচ সেটা হচ্ছে ভার্ব। কখন ভার্ব প্রেডিক্ট করব? ফর্মাল ইংলিশে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। সো আমরা যদি ফর্মাল ইংলিশ দেখি, এক্সেপ্ট নোটস কমপ্লিশন, নোটস কমপ্লিশনের প্রথম চারটা কোশ্চেন ব্যতীত, এটা ব্যতীত, নোটস কমপ্লিশনের প্রথম চারটা কোশ্চেন ব্যতীত বাকি ক্ষেত্রে বলতেছি ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। সো যদি কোনো একটা সেন্টেন্সের মেইন ডুইং ওয়ার্ড অর্থাৎ মেইন অ্যাকশনটা মিসিং থাকে, তখন আমরা ভার্বকে কল করব। ঠিক আছে, যদি কোনো গ্যাপের আগে পরে কিছুই না থাকে, অর্থাৎ একটাই সিঙ্গেল গ্যাপ, এরকম গ্যাপ থাকলে ওখানে 90% ক্ষেত্রে হচ্ছে ভার্ব অ্যান্সার হয়। আর 10% ক্ষেত্রে অ্যান্সার হয় হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, যে শুধু অনলি একটা গ্যাপ আছে, এরকম গ্যাপ থাকতেই পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি হয় ভার্ব অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন ওই গ্যাপের অ্যান্সার হবে। ঠিক আছে, এরপরে আসেন হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বকে কখন আমরা কল করব অ্যান্সার হিসেবে? সেন্টেন্সে ভার্ব কেন ঘটতেছে, অর্থাৎ ভার্ব ঘটার কারণ, ভার্ব রিজন, ভার্ব কেন ঘটতেছে, ভার্ব কোথায় ঘটতেছে, প্লেস, ভার্ব কখন ঘটতেছে, টাইম, ভার্ব কত বিরতিতে ঘটতেছে, ফ্রিকোয়েন্সি। তারপর এই জিনিসগুলা ভার্ব রিলেটেড, ভার্ব কেন ঘটতেছে, কোথায় ঘটতেছে, কখন ঘটতেছে, কত বিরতিতে ঘটতেছে, এই জিনিসগুলা যখন সেন্টেন্সে মিসিং থাকবে তখন সাধারণত আমরা অ্যাডভার্বকে কল করব। এটা ছিল আমাদের অ্যান্সার প্রেডিক্ট করার গ্রামাটিক্যাল রুলস। এরপরে আসেন স্পেশালি পার্ট ওয়ানে
এটা পার্ট 1, প্রিভিয়াসলি নন অ্যাজ সেকশন 1। আপনি যখন কেমব্রিজ 10 10 to 16 পর্যন্ত দেখবেন, তখন দেখবেন যে এই প্রথম 10টা কোশ্চেন বা এইগুলা সেকশন হিসেবে ভাগ করা ছিল, এখন পার্ট হিসেবে ভাগ করা থাকে, এটা পার্ট 1। তো পার্ট 1-এ 10টা কোশ্চেন, এই 10টা কোশ্চেনে 4 ধরনের কোশ্চেন, 5 ধরনের কোশ্চেন সাধারণত আসে। তো এখানে প্রথম সব থেকে বেশি যে কোশ্চেন আসে সেটা হচ্ছে নোট কমপ্লিশন। নোট নোট কমপ্লিশন। নোট কমপ্লিশনের ক্ষেত্রে আমরা কি কি জিনিস ফলো করব? দেখেন, আমরা ডে টু ডে লাইফে নোট নেওয়ার ক্ষেত্রে কি ধরনের নোট নেই? নিজে মনে রাখার মতো এরকম অনেক নোটস নেই, যে যে আমি আমার মনে থাকে এইভাবে আমরা নোট করি। ওখানে অনেক সময় গ্রামার মেনটেন হয় না, ঠিক আছে? সিমিলারলি এখানে নোটসের প্রথম কয়েকটা কোশ্চেনের ক্ষেত্রে গ্রামার মেনটেন হয় না। প্রথম কয়েকটা কোশ্চেনের ক্ষেত্রে হচ্ছে যে আমরা লেফট সাইডের হেডিং দেখে বুঝবো যে এখানে কি নোট করা লাগে, ঠিক আছে? নোট কমপ্লিশনের প্রথম 4টা কোশ্চেনের মধ্যে সাধারণত থাকে যেসব অ্যান্সার, ফার্স্টে থাকে হচ্ছে নেম, সেকেন্ডে থাকে হচ্ছে সারনেম, থার্ড যেটা থাকে সেটা হচ্ছে অ্যাড্রেস আর পোস্ট কোড। নাম্বার, অর্থাৎ আপনার যে কোনো একটা নাম্বার নোট করতে পারে, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস। এখানে অ্যাড্রেস মিন্স হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, ঠিক আছে? এই যে যে অ্যাড্রেস গুলা, এই অ্যাড্রেস গুলা সাধারণত লেটার অ্যান্ড নাম্বারের কম্বিনেশনে হয়। অর্থাৎ যখন একটা অ্যাড্রেস থাকবে ওখানে আপনি প্রেডিক্ট করবেন, ওখানে কিছু লেটার থাকবে অ্যান্ড কিছু নাম্বার থাকবে, ঠিক আছে? এখানে মোবাইল নাম্বার হইতে পারে, এখানে ইমেল অ্যাড্রেস হইতে পারে, এখানে স্ট্রিট নেম হইতে পারে, এখানে পসিবল পোস্ট কোড হইতে পারে, কোনো ডেট আসতে পারে। ডেট মিনস হচ্ছে যে আপনার যে কোনো একটা জিনিস আপনি শিডিউল হইছে যে ওই দিনে আমরা ঘুরতে যাব বা ওই দিনে আমি জার্নিতে যাব, এই ডেট এখানে সাধারণত থাকে, সো এখানে ডেট আসে। আর নাম্বার নোট ডাউন করতে বলে, এখানে একটা নাম্বার নোট ডাউন করতে বলে সেকশনে, ঠিক আছে? নাম্বার নোট ডাউন করতে বলে। তো এই যে যে কয়েকটা জিনিস বললাম, এইগুলার ক্ষেত্রে আপনি হচ্ছে গ্রামারের কিছু নাই। কিভাবে গ্রামারের কিছু নেই? আপনি এখানে দেখেন কি বলছে, ইয়ার অফ দ্য বার্থ। এখানে গ্রামারের কি আছে? এখানে আপনি কত সালে জন্মগ্রহণ করছে সেই ইয়ারটা। তবে এখানে আহ, আহ, প্রথমে যে জিনিসটা ফোকাস করবেন সেটা হচ্ছে ইনস্ট্রাকশনটা, কয় আপনি কয়টা ওয়ার্ড ইউজ করতে পারবেন, এটা গুরুত্বপূর্ণ। অবশ্যই ইনস্ট্রাকশন ফলো করবেন। এখানে কি বলছে? ওয়ান ওয়ার্ড এন্ড অর এ নাম্বার। সো আপনার সর্বোচ্চ অ্যান্সার হইতে পারে একটা সিঙ্গেল ওয়ার্ড অর একটা নাম্বার, অর একটা ওয়ার্ডের সাথে একটা নাম্বার, ঠিক আছে? এর বাইরে আপনার অ্যান্সার যাবে না, ঠিক আছে? সেকেন্ড, এই যে যে যদি নাম্বার অ্যাড করতে বলে এখানে, এই যে ইয়ার অফ বার্থ এন্ড ডেট অফ বার্থ, এটার ক্ষেত্রে ফোকাস করবেন যে এখানে কি বলছে, ইয়ার অফ দ্য বার্থ, ঠিক আছে? আর ডেট অফ,
দেখেন, ইয়ার অফ বার্থ এন্ড ডেট অফ বার্থ এই দুইটার ক্ষেত্রে ছোট্ট একটা ইনফরমেশন বলি, যেটা মাথায় রাখবেন। এখানে আমাদের কি বলছে, ওয়ান ওয়ার্ড এন্ড এ নাম্বার। সো এটা আমাদের এখানে গ্যাপ থাকতে পারতো। আপনাকে অডিওতে এখানে অ্যান্সার বলছে 25 ফেব্রুয়ারি, 25 ফেব্রুয়ারি 2001। এখন আপনি অ্যান্সার হিসেবে এখান থেকে কোনটা নিবেন? যদি ইয়ার অফ দা বার্থ হয় তাহলে আপনি ইয়ারটা নিবেন, আর যদি ডেট অফ বার্থ হয় তাহলে 25 ফেব্রুয়ারি নিবেন। আপনি এই ইয়ারটা বাদ দিবেন কেন? কারণ হচ্ছে যে আপনি একটা নাম্বার ইউজ করতে পারবেন, দুইটা নাম্বার ইউজ করতে পারবেন না। এখানে ডেটের কথা বলা হয়েছে, ইয়ারের কথা বলা হয়নি। বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এটা ইস্যু। সো এই জিনিসগুলা মাথায় রাখতে হবে। সেকেন্ড দেখেন, এখানে কি বলছে, পোস্ট কোড। এটা কোনো গ্রামার মেনটেন করে আমাদের প্রেডিক্ট করা লাগবে? পোস্ট কোড বলেন, পোস্ট না। কোড এখানে লেটার। আমি বলছি যে পোস্ট কোড, অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস, এগুলা নাম্বার এন্ড লেটার কম্বিনেশনে হয়। সো এটা আপনি প্রেডিক্ট করবেন যে এখানে কিছু নাম্বারের সাথে কিছু লেটার থাকতে পারে, এবং এগুলা স্পেলিং বলে দিবে। এই যে যে নাম্বার, এগুলার স্পেলিং বলে দিবে, এবং আপনার সাথে সাথে ওই লেটার এবং নাম্বারগুলা নোট ডাউন করে ফেলতে হবে, আপনি পরে আর লিখতে পারবেন না। এরপরে দেখেন কি বলছে, ডেট অফ বাস জার্নি। এখানে কি হবে? এখানে কি হবে অ্যান্সার? প্রেডিক্ট করেন তো, এখানে কি অ্যান্সার আসতে পারে? ডেট অফ বাস অ্যাড্রেস বাই কি? জার্নি, এখানে একটা তারিখ আসবে। এখানে যে কোনো একটা তারিখ আসবে, তারিখের সাথে এখানে একটা মাসের নাম হবে। ঠিক আছে? এরকম আমাদের প্রথম 3-4টা কোশ্চেন হচ্ছে যে আমরা এই লেফট সাইড দেখে আমরা প্রেডিক্ট করতে পারবো। যদি এটা নোট কমপ্লিশন হয় সেক্ষেত্রে প্রথমে 3 থেকে 4টা কোশ্চেন এরকম থাকে। কি কি থাকে সেখানে? নাম থাকে, সারনেম থাকে। এই যে এখানে গ্যাপটা এখানে হইতে পারতো, এখানে সেডি জোন্স, এখানে সেডি থাকতে পারতো, এখানে গ্যাপ থাকতে পারতো। ঠিক আছে? এখানে থাকতে পারতো গ্যাপ। ঠিক আছে? সো এই যে প্রথম 4টা কোশ্চেনের জন্য নোট কমপ্লিশনের ক্ষেত্রে যদি আসে, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা দেখবো যে এখানে পসিবল অ্যান্সার হচ্ছে নেম, সারনেম, ডেট, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, যে কোনো নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস, আর পোস্ট কোড, এই জিনিসগুলা। এরপরের যে কোশ্চেন, রেস্ট অফ দ্য কোশ্চেন, সেগুলোর দিকে আমরা পরে ফোকাস করব। দেখি পরের কোশ্চেন, এগুলা গ্রামার মেনটেন করছে। সো এখানে দেখেন, এখানে কি বলছে, রিজন ফর ট্রিপ, শপিং অ্যান্ড ভিজিট টু দা। এখানে কি হবে? ভিজিট টু। এখানে গ্রামার অনুসারে কি কি টাইপের পার্টস অফ স্পিচ অ্যান্সার হিসেবে আসবে? নাউন। নাউন আসতে পারে। এখানে নাউন আসতে পারে। নাউন। আমি আপনাদের উম, ওই যে জিরান্ড এবং পার্টিসিপলের স্ট্রাকচার দেখাইছিলাম। বলেন তো কেউ, জিরান্ড কখন বসে এবং কখন পার্টিসিপল বসে?
জিরান্ড নাউন হিসেবে বসে। হ্যাঁ। আর পার্টিসিপল অ্যাডজেক্টিভ। স্ট্রাকচার, স্ট্রাকচার কি বলছিলাম? নাউন প্লাস আইএনজি, জেরান্ড। হুম। প্রিপোজিশন প্লাস দা ইকুয়াল টু ভার্বাল নাউন বলছিলাম, মনে আছে কি? তাহলে এখানে আসবে হচ্ছে যে একটা ভার্বাল নাউন। এরপরে কি বলছে? ট্রাভেলড বাই বাস বিকজ কস্ট অফ ড্যাশ টু হাই। এখানে মিসিং ওয়ার্ড কি? এখানে মিসিং ওয়ার্ড কি? এখানে প্রিপোজিশন আছে, নাউন। এখানে নাউন আসবে। এখানে এখানেও একটা নাউন হবে, টু দা। এখন দা আছে, তো এখানে কি টাইপের নাউন হবে স্পেসিফিক ওয়েতে প্রেডিক্ট করেন। তারপরে ডিটারমাইনার এ এন দার পরে সাধারণত আমাদের কমন নাউন হয়, সো এখানে অবশ্যই কমন নাউন আসবে একটা। এ এন দা এর পরে কমন নাউন বসে, কমন নাউন, সো এখানে কমন নাউন হবে। এখানে অপের পরে ভার্বাল নাউন বসে, সো এখানে ভার্বাল নাউন হবে। অপের পরে ভার্বাল নাউন আসে, সো এখানে নাউন মিসিং। দেন এখানে কি আছে? গট অন বাস এট ড্যাশ স্ট্রিট। এখানে স্ট্রিট আছে, সো এখানে কি হবে বলেন তো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হিসেবে কি হইতে পারে? স্ট্রিটের নাম হইতে পারে। পরপর যদি দুইটা নাউন বসে, পরপর দুইটা নাউন বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, সেকেন্ড নাউনটা নাউন হিসেবে থাকে। ঠিক আছে? সো এখানে স্ট্রিট, স্ট্রিটের অ্যাডজেক্টিভ আসবে একটা। কমপ্লেন্টস অ্যাবাউট বাস সার্ভিস, বাস টুডে ওয়াজ। এখানে কি হবে? অ্যাডভার্ব হবে। এখানে অ্যাডভার্ব হবে কেন? বি ভার্ব। এখানে কি আছে? বাস টুডে ড্যাশ, এখানে বাস সাবজেক্ট। এখানে এটার সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করার জন্য এখানে বি ভার্ব লিঙ্কিং ভার্ব হিসেবে বসছে, সো এখানে আসবে কি? নাউন হবে। নাউন। অ্যাডজেক্টিভ আসবে। অ্যাডজেক্টিভ কেন ভাইয়া? কিছুক্ষণ আগে অ্যাডজেক্টিভের ব্যবহার বললাম কি, অ্যাডজেক্টিভ দুই ভাবে ব্যবহৃত হয়, নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ডের পূর্বে বসে নাউনকে মডিফাই করে। সেকেন্ড অ্যাডজেক্টিভটা, সেকেন্ড যে অ্যাডজেক্টিভের ফাংশন সেটা হচ্ছে যে সাবজেক্ট সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করার জন্য বি ভার্বের বা লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এটা বলছি কিছুক্ষণ আগে, এবং লিঙ্কিং ভার্ব গুলাও দেখাইছি। অ্যাডজেক্টিভ দুই ধরনের, একটা আহ একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যেটা
কোন নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে। আর সেকেন্ড যে অ্যাডজেক্টিভ সেটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, শেষে বসে। মনে আছে এটা? সো এখানে দ্য বাস টুডে ওয়াজ, এই বাস সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন এখানে প্রোভাইড করতে চাচ্ছে। সো এখানে এটা অ্যাডজেক্টিভ আসবে। তারপরে বুঝতে পারছেন কেন অ্যাডজেক্টিভ আসবে? জি ভাইয়া বুঝতে পারছি। তারপরে কি বলছে, ফ্রিকোয়েন্সি অফ বাসেস ইন দা ড্যাশ, এখানে কি আসবে মিসিং? ফ্রিকোয়েন্সি, বিরতি, বা এখানে কি হবে? ইন দা নাউন নাউন হবে। হবে। নাউন হবে। এবং কি আসবে এখানে? শুধু নাউন হয়ে বসে থাকলে হবে না তো, স্পেসিফিক ওয়েতে আমাদের প্রেডিক্ট করতে হবে, আমাদের লজিককে অ্যাপ্লাই করতে হবে। কি ফ্রিকোয়েন্সি অফ বাসেস ইন দা, ফ্রিকোয়েন্সি অফ বাসেস ইন দা ড্যাশ, মানে এখানে বাসের সংখ্যা ই- যে কোনো এক সময় বলছে, এখানে কমপ্লেইন করছে যে, এখানে কমপ্লেইন করছে বাসেস, কমপ্লেইন, তাহলে এখানে কি হইতে পারে? অ্যাডজেক্টিভ। হয়তো কমপ্লেইন করছে যে এটা বাস আর্লি আসছে আর লেট আসছে, বা বাস আসে নাই, এটা ঠিক আছে, অ্যাডজেক্টিভ হবে। এখানে ফ্রিকোয়েন্সি অফ বাসেস ইন ড্যাশ, ইন দা যে কোনো একটা টাইম আসবে, যে এই সময় ফ্রিকোয়েন্সি অফ বাস কম থাকতে পারে বা বেশি থাকতে পারে বা বেশি প্রয়োজন। ঠিক আছে, এভাবে আমাদের প্রেডিক্ট করতে হবে। শুধু কোশ্চেন পড়ে বসে থাকলে হবে না, এবং বুদ্ধি বাসায় রেখে যাওয়া যাবে না, বুদ্ধিকে কাজে লাগাইতে হবে। এখানে কি হতে পারে? এখানে হতে পারে যে সকালের সময়, দুপুরের সময় বাস কম থাকতে পারে বা বেশি থাকতে পারে বা বেশি প্রয়োজন। সো এখানে ইন দা, ইন দা যে কোনো একটা টাইমের পূর্বে বসে। ঠিক আছে, সো এখানে একটা টাইম আসবে। তারপরে কি বলছে? গোস টু দা ড্যাশ বাই কার, এখানে কি হবে? এখানে মিসিং ওয়ার্ড কি? নাউন। নাউন। তো যে কোনো একটা জায়গায় যায়, আম, গাড়িতে করে, সেই জায়গার নামটা এখানে বসবে। তারপরে কি বলছে? ডিসলাইকস ট্রাভেলিং বাই বাইক ইন দ্য সিটি সেন্টার বিকজ অফ দ্য ড্যাশ, এখানে কি হবে? একটা কারণে হচ্ছে যে সে সিটি সেন্টারে বাইকে চলে না। কি হইতে পারে? বাইক অ্যাক্সিডেন্ট, আর বাইকে কি, বাইকে সিকিউরিটি কম, একটা নাউন আসবে। ঠিক আছে, আর এখানে দা আছে, সো এখানে নাউন বসবে। এবং অ্যান্সারটা হবে কি? ডিসলাইক ট্রাভেলিং বাই বাইক ইন দ্য সিটি সেন্টার বিকজ, কারণ সে বাইকে ঘুরে না। এখন সাধারণ সেন্সে আমরা বাইকে যারা উঠি না বা ইউজ করি না, তার পিছের কারণ কি হইতে পারে? মেজর দুইটা কারণ আমরা চিন্তা করতে পারি। একটা হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট, দুই হচ্ছে বাইকের, বাইক ওপেন এয়ারে থাকে, সো পলিউশন থাকতে পারে। ঠিক আছে, বা সেফটি। এভাবে হচ্ছে যে আপনাকে চিন্তা করতে হবে। আমি আপনাদের অ্যান্সার করার টেকনিক শিখাচ্ছি, এবং হচ্ছে যে আপনাদের এভাবে চিন্তা করার, চিন্তা করা আপনাদের শিখাচ্ছি, এভাবে চিন্তা করতে হবে। অ্যান্সার বইতে আছে, অ্যান্সার বইতে পাবেন। ঠিক আছে, ওটা ইস্যু না। তারপরে কি বলছে? এভাবে চিন্তা করতে হবে। ডাজেন্ট ওন এ বাইক বিকজ, বিকজ অফ এ ল্যাক অফ ড্যাশ, যে কোনো কিছু একটা অভাবে বাইক নাই, সেটার অভাব কি হইতে পারে? ল্যাক অফ। ঠিক আছে, হয়তো মানি হইতে পারে, বা সিকিউরিটি হইতে পারে, বা স্পেস হইতে পারে।
ঠিক আছে, এটার অভাবে সে বাইক অন করেনি। ঠিক আছে, সো আমরা এটা অডিও প্লে করি, এখন দেখি। This is the IELTS listening questions on what, and you will have a The test is in 4 parts as to an answer sheet. একটা জিনিস আপনাদের প্রথমেই শিখাই রাখি, এখানের যে কোশ্চেন 1 to 10, এটা আমাদের দেখতে কত সময় লাগে? এটা সাধারণত আমাদের 1 মিনিটের মধ্যে এই 10টা কোশ্চেন দেখা হয়ে যায়। 1 মিনিটের বেশি টাইম লাগবে না। বেশি যদি কারো লাগে, সে 1 মিনিটের মধ্যেই 10টা কোশ্চেন দেখার হ্যাবিট করে ফেলতে হবে। কেন করতে হবে আমি বলতেছি, কারণ এখানের কোশ্চেন গুলা সহজ, অ্যান্সার প্রেডিক্ট করাও সহজ। তো এই যে 10টা কোশ্চেন, এটা 1 মিনিটের মধ্যে প্রেডিক্ট করে ফেলতে হবে, 1 মিনিটের বেশি লাগবে না। এখন কেন 1 মিনিট বললাম, কারণ হচ্ছে যে এখানে আপনাকে হচ্ছে যে প্রথমে এক্সাম যে ইনস্ট্রাকশন দেয়, এখানে এক্সাম ইনস্ট্রাকশন এবং এটার যে বিরতি এই কোশ্চেন দেখার, এটা মিলায় প্রায় 1 মিনিটের বেশি। তো এখানে কিছু টাইম সেভ করে সামনের দিকে ফরওয়ার্ড করতে হবে। এখানে যে ব্রেকটা দিবে 5-এর পরে, আপনি তো অলরেডি এই 6 পর্যন্ত দেখে ফেলছেন। সো ওই টাইমে আপনি পরবর্তীতে এই দিকে ফরওয়ার্ড করবেন, এই দিকে টাইম দেখার জন্য। কেন ফরওয়ার্ড করবেন? কারণ আপনার পার্ট 3-র কোশ্চেন গুলায় বড় বড় এমসিকিউ থাকলে তখন আপনি ওই যে এটার জন্য 20 সেকেন্ড দেয়, এই 20 সেকেন্ডে এতগুলা কোশ্চেন দেখা যায় না। সো আপনি এইটাও যদি 20 সেকেন্ডের টাইম লাগে, এটার জন্য 20 সেকেন্ড টাইম দেয়, বেশি দিবে না। সো ওই যে আমাদের ইনস্ট্রাকশন প্রোভাইডিং যে টাইমটা, ওইটাকে আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, সো ইনস্ট্রাকশন যে টাইমটা প্রোভাইড করে, ওই টাইমটার মধ্যে আমাদের যতটুকু পারা যায় দেখে নিতে হবে যে আমরা কোশ্চেন দেখে ফেলছি, দেন আমরা শুরু করব। এখানে একটা ব্রেক হবে, ওই ব্রেকের টাইমেও এখানে আমরা দেখব, কারণ আমরা অলরেডি এখানে সব কোশ্চেন প্রেডিক্ট করে ফেলছি। ঠিক আছে, এবং এখানের কোশ্চেন ধরা খুবই সহজ। Now turn to part 1. Part 1. You will hear an interview with a woman who is doing a survey on transport. First, you have some time to look at questions 1 to 5. এই যে এটা আপনাকে কোশ্চেন দেখার টাইম দেয়, এখানে আপনি হচ্ছে কোশ্চেন দেখবেন। তো এটার জন্য আপনাকে কোশ্চেন দেখার জন্য যখন বলবে, এর আগে দেখবেন না এরকম ইস্যু না, আপনি এর আগেই দেখে ফেলবেন। Now listen carefully and answer questions 1 to 5. Excuse me, would you mind if I asked you some questions? We're doing a survey on transport. Yes, that's okay. First of all, can I take your name? Yes, it's Sadie Jones. Thanks very much. And could I have your date of birth? Just the year will do, actually. Is that all right? Yes, that's fine. It's 1991. So, next, your postcode, please. It's DW30 7YZ. Great, thanks. এখানে তাহলে আমাদের প্রথম অ্যান্সার বললো কি? DW30 DW30 7YZ. 7YZ. Is that in Wells? No, it's actually in Harborne.
Wells isn't. এই যে আননেসেসারি অডিও, আপনার কিন্তু পরের হেডিং বলবে ট্রাভেলিং বাই বাস এটা নিয়ে। সো এই যে যে যখন এটা বলবে তখন আপনি এদিকে মনোযোগ দিবেন এবং অডিওর এই পোর্শন গুলার সাথে হচ্ছে যে মনোযোগ দেয়া লাগবে না, আননেসেসারি অডিও গুলা। Far from there, though. I really like that area. My grandmother lived there when I was a kid. Yes, it is nice. Right, so now I want to ask you some questions about how you travelled here today. Did you use public transport? Yes, I came by bus. Okay, and that was today. It's the 24th of April, isn't it? Isn't it the 25th? No, actually, you're right. And what was the reason? আমি আপনাদের বলছি যে হচ্ছে যখন আপনি প্রেডিক্ট করবেন, সবাই প্রেডিক্ট করে, এটা একটা বাচ্চাও প্রেডিক্ট করতে পারবে। ডেট অফ বাস জার্নি মিনস এখানে একটা ডেট আসবে। সো ধরেন এখানে একটা ইউরোর সাইন দিয়ে আছে, মিনস হচ্ছে এখানে একটা প্রাইজিং আসবে, ঠিক আছে? তো সবাই প্রেডিক্ট করতে পারবে এখানে একটা নাম্বার আসবে, কিন্তু আমি আপনাদের যে কথাটা বলছি সেটা হচ্ছে যখন নাম্বার আসবে তখন ওরা একাধিক নাম্বার বলবে। সো আপনাকে এক্সাক্ট নাম্বারটা পিক করতে হবে। এবং আরেকটা ইস্যু আপনাদের বলছি, পার্ট 1-এ এবং 1 and 3 এখানে মাল্টিপল স্পিকার থাকে, স্পিকারের সংখ্যা একের অধিক, একের অধিক স্পিকারের সংখ্যা। এখানে অ্যান্সার পিক করার ক্ষেত্রে এগ্রি পয়েন্টটা ফোকাস করতে হবে, এগ্রি পয়েন্টটা ফোকাস করতে হবে। কোথায় এগ্রি করছে? এখানে দুইজন মিলে এগ্রি করছে কোথায়? এখানে ডেট যেটা বলছে সেটার দিকে ফোকাস করবেন, যে কোথায় এগ্রি করলো। এখানে একাধিক ডেট হইতে পারে, কিন্তু এগ্রি করছে কোন ডেটে? 24. 24th 24th এপ্রিল, 24th এপ্রিলে এগ্রি করছে। টিএইচ দিতেও পারেন, দিলেও প্রবলেম নাই, না দিলেও সমস্যা নাই। দিতেও পারেন, নাও পারেন, সমস্যা নাই, ঠিক আছে? এপ্রিল। এখন এই যে যে কোশ্চেন গুলা, এটার ক্ষেত্রে আপনি অবশ্যই কিওয়ার্ডস গুলার দিকে ফোকাস করবেন, আপনাকে অ্যান্সার অ্যাজ ইট ইজ অডিওতে বলবে না। এবং এখানে আরেকটা অন্য ইস্যু হচ্ছে যে আপনার অ্যাক্টিভ টু প্যাসিভ চেঞ্জটা প্যারাফ্রেজিং এর একটা অন্যতম টুলস, এটা যে অ্যাক্টিভ টু প্যাসিভ, অর্থাৎ আমাদের গ্যাপটা ধরেন এখানে আছে, এর পরের ওয়ার্ড এখানে, এই পরের ওয়ার্ড আপনি এখানে এটা শুনবেন, আপনি প্রেডিক্ট করবেন যে গোস টু বলে আমাকে অ্যান্সার বলে দেন এই পোর্শনে যাবে। অনেক সময় ওরা করে কি, এইটাকে আগে আনে, এটাকে পরে নেয়, মাঝে অ্যান্সার বলে দেয়, অর্থাৎ এই এই পোর্শনটা ওয়াই, এই পোর্শনটাকে আগে বলে দেন এই পোর্শন অ্যান্সার বলে, পরে এই পোর্শন। অনেকে করে কি, এটা শোনার জন্য ওয়েট করে, এটা শোনার আগে এই পোর্শনটা বলে যাইতে পারে। সো যখন গ্যাপ ফিল আপ করবেন, আপনারা গ্যাপের আগে এবং পরের ওয়ার্ডটা দিকে ফোকাস করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট গ্যাপ ফিল আপের জন্য। এবং গ্যাপে যে ভার্বটা থাকবে এবং অ্যাডজেক্টিভটা থাকবে ওইটা মাস্ট বি প্যারাফ্রেজড হবে, মিন্স হচ্ছে যে ওই ভার্বের সিনোনিম ভার্ব এবং অ্যাডজেক্টিভ ইউজ করা হয়। সো এটা আপনি আপনার মাথায় রাখবেন যে আপনি এখানে যে ভার্বটা থাকবে এটা অ্যাজ ইট ইজ থাকবে না। স্পেশালি এটা হচ্ছে পার্ট 4 এর গ্যাপের ক্ষেত্রে এটা বেশি অ্যাপ্লাই হয়, পার্ট 3-তে এত একটু কম, অর্থাৎ ডিফিকাল্টি লেভেল ইনক্রিজ করে। কিভাবে ইনক্রিজ করে? পার্ট 1 থেকে পার্ট 4 আস্তে আস্তে, অর্থাৎ পার্ট 1 একটু ডিফিকাল্টি লেভেল কম, অর্থাৎ প্রথম 5টা কোশ্চেন হচ্ছে যে
সব থেকে ইজি, তারপরে আস্তে আস্তে এর ডিফিকাল্টি লেভেল ইনক্রিজ করতে থাকে। সো এখানের প্যারাফ্রেজিং হয়, তবে আপনি ধরার মতো প্যারাফ্রেজিং। তারপরেও যদি কোশ্চেন কঠিন হয় তখন হচ্ছে যে প্যারাফ্রেজিংটা হার্ড হইতে পারে। তবে আপনি যদি এই যে যে কথা বললাম, এই যে অ্যাক্টিভ প্যাসিভ ফোকাস রাখবেন, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভে যায়, এটা আপনাকে মাথায় রাখতে হবে, যে আপনি ওই পরের অবজেক্টটা আগে শুনতে পারেন এবং আগের অবজেক্টটা পরে শুনতে পারেন। অর্থাৎ যে প্যারাফ্রেজিং টুলস গুলা আছে, সব টুলস গুলা এখানে ইউজ হইতে পারে। যে কোনো টুলস ইউজ করে অ্যান্সার আপনাকে প্রোভাইড করতে পারে। প্যারাফ্রেজিং টুলস তো আপনাদের দেখাইছি, ঠিক আছে? তো এটা মাথায় রাখবেন। আর স্পেশালি হচ্ছে গ্যাপের আগের এবং পরের ওয়ার্ডটার দিকে অবশ্যই ফোকাস করবেন, এবং ভার্ব এবং অ্যাডজেক্টিভের দিকে অবশ্যই নজর রাখবেন। এই দুইটা সব থেকে বেশি চেঞ্জ করে দেয়, ঠিক আছে? তো আপনি যখন কোশ্চেন দেখবেন, একটা সেন্টেন্সের গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভ অ্যান্সার ধরার ক্ষেত্রে। আপনি এটাই অ্যান্সার, এটা ধরার জন্য ভার্ব এবং অ্যাডজেক্টিভ গুরুত্বপূর্ণ। সো এটা আপনি মাথায় রাখবেন। সো এখানে অ্যান্সার কি আসছে? 24th 24th এপ্রিল। ভাই এটা আরেকবার একটু পেছন থেকে দেন তো, বুঝতে পারিনি। Reason for your Actually, isn't it? isn't it the 20th? Day. It's the 24th of... Okay, and that was today. It's the 24th of April, isn't it? Isn't it the 25th? No, actually, you're right. দেখেন এখানে হচ্ছে যে এই যে যে একজন ফিমেল স্পিকার সেডি জোনস এন্ড মেল স্পিকার, মেল স্পিকার হচ্ছে যে ওই ফিমেল স্পিকারকে কোশ্চেন অর্থাৎ ডাটা কালেক্ট করতেছে বাস ট্রান্সপোর্ট সার্ভে, এটার জন্য ডাটা কালেক্ট করতেছে। সো বাস জার্নি নিয়ে কোশ্চেন করছে, তো বাস ডেট নিয়ে সে বলল যে আজকের ডেট, আজকের ডেটটা বলছে এটা 24 এপ্রিল কি না, টেক কোশ্চেনের মতো ওখানে অ্যান্সার ছুড়ে দিছে। দেন ফিমেল স্পিকার ওই অ্যান্সার আবার অ্যাকসেপ্ট না করে পরে বলছে যে ইজেন্ট ইট 25 এপ্রিল। দেন ফিমেল স্পিকার ওইটা আবার কারেক্ট করে নিছে, বলছে ইউ আর রাইট, অর্থাৎ এগ্রিয়েবল সাউন্ড করছে। অর্থাৎ ইউ আর রাইট মিনস হচ্ছে মেল স্পিকার যে ডেটটা বলছে ওইটা অ্যাকসেপ্টেবল, মিনস হচ্ছে 24 এপ্রিল। And what was the reason for your trip today? I can see you've got some shopping with you. Yes, I did some shopping, but the main reason I came here was to go to the dentist. That's not much fun. Hope it was nothing serious. No, it was just a checkup. It's fine. Good. দেখেন এখানে যে ভার্বটা গ্যাপের আগে ভিজিট টু, এটা প্যারাফ্রেজ করে কি বলছে বলেন তো? গোস টু, go to go to the dentist। তো ডেন্টিস্ট। এই যে যে ভার্বটা প্যারাফ্রেজ হয়ে গো হইছে, তো আপনাদের এই ভার্বের দিকে ফোকাস রাখতে হবে, ঠিক আছে? গ্যাপের আগের এবং পরের। সো এখানে আসছে অ্যান্সার হবে কি ডেন্টিস্ট। Do you normally travel by bus into the city centre? Yes, I stopped driving in ages ago because parking was so difficult to find, and it costs so much. I see. The bus is much more convenient too. It only takes about 30 minutes. That's good. So where did you start your journey? At the bus stop, এখানে কি বলছে? টু হাই কে প্যারাফ্রেজ করে কি বলছে? কস্ট অফ ড্যাশ সাবজেক্ট মিসিং মিন্স নাউন মিসিং, কার কস্ট বেশি?
expensive, হুম Parking. সাবজেক্ট On much more convenient too. It only takes a I see. Parking. The bus Parking. is much more convenient too, because parking was so difficult to find, and it costs so much. I see. The bus দেখেন এই পাশেরটা টু হাই, এটাকে প্যারাফ্রেজ করছে কি, অ্যাডজেক্টিভ প্যারাফ্রেজ হবে আমি বলছি। সো এখানে টু হাই, আর ওখানে প্যারাফ্রেজ করে বলছে সো মাস। ঠিক আছে, এন্ড এখানে হচ্ছে যে একটা জিনিস মনে রাখবেন, আপনি এখানে প্রেডিক্ট করতেছেন যে হচ্ছে যে একটা নাউন অ্যান্সার, ওরা এই নাউন বলার আগে হচ্ছে একাধিক অ্যাডজেক্টিভ বলে নেয়, বা আপনি প্রেডিক্ট করতেছেন এখানে একটা অ্যাডজেক্টিভ অ্যান্সার, ও আপনাকে আননেসেসারি নাউন বলবে। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে ফোকাস রাখতে হবে যে আমার নির্দিষ্ট এখানে এই ওয়ার্ড হবে এবং এটা মিসিং আছে। ঠিক আছে, সো এখানে সাবজেক্ট মিসিং, দ্য কস্ট অফ টু হাই, কস্ট অফ ড্যাশ টু হাই। সো এখানে একটা নাউন সাবজেক্ট মিসিং, এটা যে এটার parking, কস্ট বেশি। তো ওখানে কস্ট বেশি বলছে পার্কিং এর। ঠিক আছে, ওখানে আরেকটা এক্সট্রা ইনফরমেশন দিছে, ডিফিকাল্ট। is much more convenient too. It only takes about 30 minutes. That's good. So, where did you start your journey? At the bus stop on Claxby Street. Is that CLAXBY? That's right. Before you hear the rest গ্যাপ ফিল আপের সময় আরেকটা জিনিস মনে রাখবেন, যে অনেক সময় আপনাদের প্রিপোজিশন অ্যান্সার বলে দেয়, প্রিপোজিশন অনেক সময় চেঞ্জ করে না, প্রিপোজিশনের প্যারাফ্রেজিং অনেক সময় করা যায় না, বা সেম প্রিপোজিশন রেখে দেয়। তো এখানে গট অন বাস অ্যাট, এখানে প্রিপোজিশন অ্যাট আছে, অ্যান্সারও প্রোভাইড করছে হচ্ছে অ্যাট ইউজ করে। সেটা কি বলছে, অ্যাট ক্ল্যাক্সবি, এবং সেটাকে স্পেলিং বলে দিছে। স্পেলিংটা কি হবে বলেন তো? CLAXBY CLAXBY. CLAXBY, ক্ল্যাক্সবি স্ট্রিট। ঠিক আছে, of the conversation, you have some time to look at questions 6 to 10. এই যে যে ব্রেক, এরকম ব্রেক প্রত্যেকটা পার্টে এক্সেপ্ট পার্ট 4, এটা ব্যতীত প্রত্যেকটা পার্টে আপনার এই ব্রেক থাকবে 20 সেকেন্ডের। দেন হচ্ছে যে আবার প্লে হবে, অর্থাৎ এই টাইমে আপনাকে এটা দেখার টাইম প্রোভাইড করা হলো, কিন্তু আপনি অলরেডি এগুলা দেখে ফেলছেন, সো এই টাইমটা আপনি এদিকে দেখেন। ঠিক আছে, Now listen and answer questions 6 to 10. And how satisfied with the service are you? Do you have any complaints? Well, as I said, it's very convenient and quick when it's on time. But this morning it was late. Only about 10 minutes, but still. Yes, I understand that's annoying. And what about the এখানে বাস টুডে, এখানে প্যারাফ্রেজ করছে কি, টুডে কে দিস মর্নিং। ঠিক আছে, এই যে যে জিনিসগুলা এভাবে হচ্ছে যে প্যারাফ্রেজিং হয়, এবং এগুলা আমাদের বুঝতে হবে যে এভাবে প্যারাফ্রেজিং করে, এবং আমাদের অ্যান্সার অ্যাজ ইট ইজ কোশ্চেনের মতো আপনাকে অডিওতে বলে না। ঠিক আছে, তো কমপ্লেইনটা কি ছিল এখানে, 10 মিনিট
লেট হয়েছে ভাই। লেট হইছে। সো এখানে অ্যান্সার কি হবে? ওয়াজ লেট। Late. Timetable. Still, Yes, I understand that's annoying. And what about the timetable? Do you have any comments about that? I suppose I mainly use the bus during the day, but any time I've been in town in the evening, for dinner or at the cinema, I've noticed you have to wait a long time for a bus. There aren't that many. Okay, thanks. So now ফ্রিকোয়েন্সি অফ বাসেস ইন দ্য ড্যাশ, ওখানে কোন সময়টার কথা বলছে, উল্লেখ করছে? বা ইভিনিং। In the evening. ইভিনিং। সো এখানে অ্যান্সার হবে ইভিনিং। I'd like to ask you about your car use. Well, I have got a car, but I don't use it that often, mainly just to go to the supermarket. But that's about it, really. My husband uses it at the weekends to go to the golf club. And what about a bicycle? I don't. কোথায় যাওয়ার উদ্দেশ্যে কার ইউজ করে? Supermarket. মনে হয় বলছে। সুপারমার্কেট। সুপারমার্কেট। সুপারমার্কেট Supermarket. একই সাথে একটা ওয়ার্ড। সুপারমার্কেট। Actually have one to go to the golf club, really. My husband uses it at the weekends to go to the golf club. And what about My husband uses supermarket, but I don't use it that often, mainly just to go. Have got. Oh, now I'd like to ask you about your car use. Well, I have got a car, but I don't use it that often, mainly just to go to the supermarket. But that's about it, really. My husband uses it at the weekends to go to the golf club. And what about a bicycle? এখানে দেখেন যে এখানে গল্ফ ক্লাব ডিস্ট্রাক্টর হিসেবে আনছে, যে গল্ফ ক্লাব যাওয়ার জন্য গ্রামাটিক্যালি এখানে গল্ফ ক্লাব বসাইলেও অ্যান্সার এই সেন্টেন্সটা কমপ্লিট হবে, কিন্তু এটা আমরা নিব না। ইন্টারভিউ করতেছে কার? সেডিজন্স। সে কোন পারপোসে ইউজ করতেছে কারটা, সেটা আমাদের মেইন ফোকাস। অর্থাৎ স্পিকার ব্যতীত অন্য কেউর রেফারেন্স বা তুলনা আনলে বা হচ্ছে অন্য কেউর ইস্যু আনলে সেটা অ্যান্সার হিসেবে নিব না। সো ফিমেল স্পিকার কি হিসেবে ব্যবহার করতেছে? সুপারমার্কেটে যাওয়ার জন্য। ঠিক আছে, সো এখানে সুপারমার্কেট হবে। I don't actually have one at the moment. What about the city bikes you can rent? Do you ever use those? No, I'm not keen on cycling there because of all the pollution. But I would like to get a bike. It would be good to use it to get to work. So why haven't you got one now? Well, I live in a flat on the second floor and it doesn't have any storage, so we'd have to leave it in the hall outside the flat. I see. Okay, well, I think that's all we need from you today. এটা কি বলছে? কারণটা কি উল্লেখ করছে? Pollution. সিটি Pollution. সেন্টার Because of পলিউশন। pollution. হ্যাঁ, পলিউশনের কথা বলছে। এন্ড লাস্ট ওয়ান, কি কারণে বাইক নিতে পারছে না? কিসের অভাবে? Lack of storage. স্টোরেজ। স্টোরেজ এভাবে হচ্ছে প্রেডিক্ট করতে হবে। আমরা কালকেও আরো বেশ কিছু সেকশন অন
প্র্যাকটিস করব, ঠিক আছে? আর আপনাদের রেগুলার হোম টাস্কের সাথে আহ, 5টা পার্ট 1 আপনারা কমপ্লিট করবেন, যে কোনো 5টা পার্ট 1 অবশ্যই। 5টা, একটা বই থেকে না, ধরেন 10 থেকে 2 করলেন, আমি লিখে দিবনি কোথার কোথার হচ্ছে যে আপনি পার্ট 1 করবেন। ওই পার্ট 1-এ যদি এই যে গ্যাপ ব্যতীত, এই নোটস কমপ্লিশন ব্যতীত অন্য ধরনের কোশ্চেন থাকে, ওটা করার দরকার নাই, এটা আমি দেখাবো। এখন এই জিনিসগুলা বুঝছেন কিনা বলেন। জি ভাইয়া, বুঝতে পারছি। এখানে আমাদের 10 আউট অফ 10 হইতে হবে, এখানে একটাও ভুল করা যাবে না। এখানে কেউ একটা ভুল করলে তাকে একতলা থেকে ফেলে দিব, কেউ 2টা ভুল করলে তাকে দোতলা থেকে ফেলে দিব, 3টা ভুল করলে 3তলা থেকে ফেলে দিব। এখানে একটা অ্যান্সারও যেন ভুল না হয়, এটা ভুল করার জায়গা না। এই পার্ট 1-এর 10 আউট অফ 10 হইতে হবে, একটা কোশ্চেনও ভুল করা যাবে না, একটাও না। ঠিক আছে, সালামু আলাইকুম।